রে কথা 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 মাথা কেটে নষ্ট হয়ে পড়বো। নষ্ট তো হবেই, এরকম নষ্ট হওয়ার জিনিস থাকলে তো নষ্ট হবেই। কয়জনের নষ্ট করছেন এরকম? আল্লাহর রহমতে একজনও নষ্ট করি নাই, স্বামীতেই করছে যা করার। খালি স্বামীতেই করছেন? স্বামীতেই করছে, অন্য মানুষে করার দরকার নাই। কেমন যে না? যে মনের মতো হইতে পারবে, দুঃখ কষ্ট বুঝবে, পাশে থাকবে। অসহায় আছি তাই প্রতিবেদনে বারবার আসতে লাগে। আর যদি অসহায় না থাকতাম প্রতিবেদনে আসার দরকারই ছিল না। কেননা এখনের যুগের ছেলেরা খালি চিটারি, বাটপারি, 2 নম্বরি, নোংরা ভাষা বলে, কত রকমের কথা বলে, ওগুলো শুনতে ভালো লাগে না। তার জন্য দ্বিতীয়বার আবার আসতে হয় প্রতিবেদনে। কি বলে? সেটা যা বলে সেটা আমার মনেই আছে। আমরা একটু শুনি। ওটা শুনলে মনে করো মানুষের মধ্যে ওটা লজ্জা, ওটা না বলাই ভালো। থাক, ওটা রেখা দাও, ওটা না বললেই খুশি। প্রতিবেদন আসছেন কেন? প্রতিবেদনে আসছে কেন? প্রতিবেদন শুনো, একটা কথা বলি, যদি মনের মতো মানুষ পাইতাম তো বারবার প্রতিবেদনে আসতাম না। মনের মতো মানুষের জন্য বারবার প্রতিবেদনে যাইতে হয়। ওই বারবার প্রতিবেদনে যাই, পাই কি চিটার, বাটপার, ভালো মনের মানুষ পাই না কখনো, তার জন্য বারবার আসতে হয়। আর যদি ভালো মনেরই পাইতাম তার প্রতিবেদনে বারবার আসতাম না। সে যদি একটু দুঃখ কষ্ট বুঝতে পারে, পাশে থাকতে পারে, অসহায় আছি, তার জন্যই তো প্রতিবেদনের মাঝে আসা। এই যে জামাই কি করে? জামাই কি করবে? জামাই কি আছে? জামাই বিয়ে শাদী করে চলে গেছে, তালাক দিয়া গেছে। 5 বছর ধরে জামাই তালাক দিয়েছে। এখন জামাই ছাড়াই আছেন? এখন জামাই ছাড়াই 5 বছর ধরে আল্লাহ তাহলে রাখছে। চলেন কেমন? আল্লাহই চলার তৌফিক দিচ্ছে, উপর আল্লাহ। না, সবকিছু তো আর আল্লাহ ই করে না, তাই না? সবকিছু আল্লাহই করে না, তারপরেও ধৈর্য সহ্য করে আছি। স্বামীর কাজ চলে কেমনে? স্বামীর কাজ চলার দরকার নাই। তাইলে ওটা কেমনে যখন হবে? মনের মতো হইবে যে বিয়া শাদী করতে পারবে, তার সঙ্গেই চলবে সবকিছু। কেমন কেমন লোক খুঁজতেছেন? আমি কেমন লোক খুঁজি? বুড়া হোক জোয়ান হোক সমস্যা নেই, তার মনের ভিতরে যদি ভালোবাসা থাকে, তার মনের ভিতরে যদি মায়া থাকে, সেই রকমই যদি একটা মনের মতো পাই, তার সঙ্গে সারা জীবন থাকতে চাই। বুড়া মানুষ বিয়ে কি করে করবেন? কি ও তো এই মেশিং না বাবা, বুড়া মানুষের আরো বেশি শক্তি আছে, তুমি জানোই না। তাইলে বুড়া মানুষে মায়াও থাকে মনে, ভালোবাসাও থাকে। আর ইয়ং ছেলেরা ভালোবাসবে, টাইম পাস সময় কাটাবে, মজা নেওয়ার জন্য ফোন দিবে, নোংরা ভাষা বলবে, ওগুলোর দরকার নেই। আর যদি ভালো মনের ইয়ং ছেলে পায়, সে যদি দুঃখ কষ্ট বুঝবে, একটা প্রবাসী ভাই মনের মতো যদি পাই, তার সঙ্গে কথাবার্তা করবো, অবশ্যই তাকে ভালোবাসবো। প্রবাসী চালের সাথে কথা কয়, নতুন দেশের বাইরে থাকবে, তে আপনার কাজ কেমন হবে? আমার কাজ হইবে না, ভালোবাসা হলেই হবে মন থেকে। সে মুখের মাধ্যমে আমার ভালোবাসা দিবে, আমিও তাকে মুখের মাধ্যমে ভালোবাসা দেবো। মুখের মাধ্যমে আল্লাহ দিয়ে বাঁচায় মজা রাখলে নাকি যখন অন্য কিছু দিয়ে মজা? অন্য কিছুর দরকার নেই। সে যদি আমাকে ভালোই বাসে, সে যদি আমাকে ভালোবাসে, তা আমাকে ভালোবাসার বিয়ার সাথে করে সে আমাকে সব কিছু বলবে। বিয়ার সাথে করে যেটা বলার সেটা বলবে। মুখে মুখেই চলবে নাকি মনে করেন যে অন্য জায়গা দিয়েও অন্য জায়গা দিয়ে চলে না, অন্য জায়গা দিয়ে 5 বছর আগে যা চলার তা চলছে, এখন আর চলার দরকার নেই। না, আপনাই বোঝেন না। আমি বলছি কি যে দেখা যাচ্ছে যে শুধু মুখে মুখে কথাই বললো মিষ্টি মিষ্টি, তাইলে কি হবে? নাকি মনে করেন কাছে আসবে, বসবে, খাবে, কথা বলবে, শোনো, ঘুরবেন ফিরবেন? ঘুরবো ফিরবো, সে যদি আমার কাছে এসে আমাকে বিয়ার শাদী করে, সেটা হলো পরের ব্যাপার। আর সে যদি আমার দুঃখ কষ্ট বুঝে, আমাকে একটু হেল্প করে, আমার পাশে থাকে, আমি অসহায় আছি। আমি সেলাই মেশিনের লোকের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি, নিজস্ব তো মেশিন নেই। নিজস্ব যদি মেশিনই থাকতো, তার আমি প্রতিবেদনে আসতাম না। আমি মেশিনের কাজ করি, আমার সংসারটা চলে যাইতো। তার জন্যই তো আমার প্রতিবেদনের মাঝে আসা। কোনো ভাই যদি খুশি হয়ে আমাকে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে কইরা দেয়, আমি তার সঙ্গে কথাবার্তা করবো, তাকেই ভালোবাসবো, তাকেই বিয়ে শাদী হলো উপর আল্লাহর ইচ্ছা থেকে, কপালে যদি থাকে হইবে বিয়ে শাদী, সমস্যা নেই। আচ্ছা, এখন বিষয়টা হলো কি যে বিয়া শাদী করবেন, ভালো কথা। কেমন এই মানে কি সমস্যা আপনার? সমস্যা না হলে তার প্রতিবেদনে আসতাম না। সমস্যা আছে বলেই তো আইসি প্রতিবেদনের মাঝে। সমস্যা কি? থাকি মনে করে আমার জন্মস্থান বাড়ি হচ্ছে নাটোরে, এখন বর্তমানে আছি আমি নবীনগরে। নবীনগরে আছি, এখন থাকি ভাড়া বাড়ি। একটু সমস্যা আছে বলেই তো প্রতিবেদনে আইছি। সমস্যা না হলে মায়া মানুষ বারবার প্রতিবেদনের মাঝে আসেন। কষ্টের মাঝে আইছি। এখন যদি কষ্টের মাঝে কষ্ট দূর করার মতো মানুষ পায়, সে যদি বেইমানি না করে, সত্যিকারে যদি ভালোবাসতে পারে, তাহলে অবশ্যই তার সঙ্গে কথাবার্তা করবো, সমস্যা নেই। আপনার নাম্বারটা বলতে পারবেন? না, আমি নাম্বারটা পারি না বলতে। নাম্বার কই? এখন যদি আপনার সাথে যোগাযোগ করে আপনার নাম্বার দিয়ে দিলে পরে হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করলে আমার নাম্বার আছে, ওটা আমার বিকাশ নাম্বার পার্সোনাল, ওটা দিয়ে দেবো। ওটাই বিকাশে কি কাজ করা যাবে আপনার সাথে? আমি কাজ করার দরকার নেই, আমি ওই ধরনের মাইয়া না কাজ করার তাহলে জন্য। আমি বিকাশের কথা বলেন কেন? এমনিতেই বললাম, যদি দয়া হয়ে কোনো ভাই অসহায় আছে, অনেকে তো নাম্বার চায়, তার জন্য যদি দয়া হয়
বিকাশ নাম্বার চাইলে তারা দিয়া দেবো, তার জন্য বললাম। বলে মোবাইলটা নিয়ে আসবা। আচ্ছা, তো আমরা বিদায় নিচ্ছি, দর্শকদের কিছু বলার? বল আমি এখন বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের আর কিছুই বলার নেই, আমার নাম্বারটা আছে, দর্শক ভাইদের